এসআইআর ইস্যুতে এবার তৃণমূল কংগ্রেসের গণ অনশন কর্মসূচি হতে চলেছে কোচবিহারের দিনহাটায়। সোমবার সকাল থেকে দিনহাটা মহকুমা প্রশাসনের সদর দপ্তরের সামনে তৃণমূলের ওই কর্মসূচি শুরু হতে চলেছে। ইতিমধ্যেই সেই কর্মসূচি নিয়ে সামাজিক মাধ্যমে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আর সেই কর্মসূচিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রবিবার দুপুরে মহকুমা শাসক দপ্তর সংলগ্ন এলাকায় তৈরি হওয়া অস্থায়ী মঞ্চের কাজ খতিয়ে দেখলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন সেখানে উপস্থিত দলীয় কর্মীদের সাথে কথা বলেন এবং কতটা প্রস্তুতি সারা হয়ে গিয়েছে সেই বিষয়টিও খতিয়ে দেখেন তিনি। জানা গিয়েছে সোমবার সকাল থেকে প্রাথমিকভাবে 24 ঘন্টার জন্য গণ অনশন শুরু হবে। সেই অনশন কর্মসূচিতে থাকবেন স্বয়ং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নিজেও। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় অনশনে বসেছেন, ঠিক তখনই পশ্চিমবঙ্গের সীমান্ত কোচবিহার জেলার দিনহাটা মহকুমাতেও একই কর্মসূচি নিতে হয়ে চলেছে তৃণমূল নেতৃত্ব। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এখানে অনশন মানে কোনো ব্যক্তির অনশন মানে নয়, এটা গণ অনশন হবে। আমরা আমাদের এখন টার্গেট আছে যেটা, এবং যেখান থেকে যা খবর পাচ্ছি অন্ততপক্ষে 200 তার বেশি আমাদের পার্টির নেতৃস্থানীয় যারা আছে, জনপ্রতিনিধিরা যারা আছেন, তারা এখানে অনশনে বসবেন। প্রতিবাদ করা হবে যেভাবে বিচারাধীনের নাম করে ভোটার তালিকার থেকে ন্যায্য ভোটারদের দূরে সরিয়ে রাখবার চেষ্টা হচ্ছে। অনির্দিষ্টকালের জন্য এটাকে রেখে দেওয়ার একটা পরিকল্পনা নির্বাচন কমিশন করছে বিজেপির মদতে। সেই প্রতিবাদ জানিয়ে এখানে গণ অনশন হবে এবং অনেক সাধারণ মানুষ আছেন যাদের নাম ওই আন্ডার অ্যাডজুডিকেশন আছে, তারাও অনশনে করবে। কতদিন ধরে চলবে আর কি সেটা আমরা দেখি, ঠিক করি। আমাদের আপাতত আমরা 24 ঘন্টা তো অনশন চলবে, তারপরে সব দেখে নিয়ে দরকার হলে পরে আরও বাড়ানো হবে।